প্রিয় কবি, কুয়াশামাখা শীতের এমন দিনে আপনাকে পত্র দিতে হবে ভাবিনি, কিন্তু আজ অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে। আপনি নেই, কি অসম্ভব এই শূন্যতা। এই শহরে আপনি নেই, আপনার মুগ্ধতা ছড়ানো পংক্তি এখন ভীষণ করে আলোড়ন তুলছে মনের অন্দরে। আপনি তো বলেছিলেন, আগুন পোড়ালে তবু কিছু রাখে, কিছু থাকে, হোক তা শ্যামল রং ছাই। মানুষে পোড়ালে আর কিছুই রাখে না, কিছু থাকে না, খাখা বিরান। এত বুঝি অভিমান ছিল আপনার বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে। আপনার পংক্তি কি বিপুল করে আছে আপনি তা জানতেন। এবার এই তো কিছুদিন আগে যখন জীবনপণ লড়াই ছিল, তখনও আপনি ছিলেন মন্ত্রে, দীক্ষায় আর দেয়ালে দেয়ালে কাব্যিক দোতনায়। আচ্ছা কবি, আপনি প্রথম কবে জেনেছিলেন বেশি লিখতে হয় না কবিকে, অল্পেও বিপুল করে থাকা যায়? আপনি কি করে জেনেছিলেন যে জলে আগুন জলে আপনাকে এনে দিয়েছিল বিপুল খ্যাতি? এরপর দীর্ঘ বছর আর বই বের করলেন না, তাতেও আপনার খ্যাতি ক্রমাগতভাবে বেড়েছে। ২০১২ সালে যে জলে আগুন জলে কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে আরও নতুন কিছু কবিতা যুক্ত করে যখন প্রকাশিত হয়েছিল দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা ৭১, তখনও আমরা আপনার মুগ্ধ পাঠকরা আগ্রহ ভরে কবিতার আবেশে নিজেদেরকে সমর্পিত করেছিলাম। আর সর্বশেষ ২০১৯ সালে প্রকাশিত তৃতীয় কবিতার বই বেদনাকে বলেছি কেদনা, আপনার অসাধারণ কবিত্বের প্রমাণ আমরা পেয়েছি। আপনি একাই থাকতে চেয়েছিলেন, চিরকাল সমাজের চিরায়ত রীতিকে উপেক্ষা করেছিলেন। আসলে কবি, এভাবে আপনাকে আমরা অন্য রূপে চিনেছি। আপনি বলেছিলেন, আমি আর কতটুকু পারি, এর বেশি পারেনি মানুষ। এ কি আপনার অভিমানের ঘোর, নাকি আমাদের সবার কথামালা? আপনি জন্মেছিলেন ১৯৪৮ সালে নেত্রকোনায়। বিক্ষুব্ধ সেই সময়ের সঙ্গে সঙ্গে আপনিও দেখতে থাকলেন জগৎটাকে, আর আমরা সমাজ, রাষ্ট্র ও মানুষের মনের এক জগৎ দেখছিলাম আপনার কাব্যশৈলীতে। কবি, এই যে চলে যাওয়ার চিরায়ত রীতি আপনিও দেখেছেন কত শত, মনের মধ্যে দাগ রেখে যায়। আজ আপনার জন্য আমাদের চোখে পানি, হৃদয়ে শূন্যতা। এই যে আমরা আপনার পাঠকরা আজ কেমন রিক্ত হয়ে গেলাম। আপনি আমাদের রিক্ততা নিয়ে লিখবেন না আরেকটি কবিতা? ইতি আপনার মুগ্ধ পাঠক।